মুদ্রা কথাটা হলো যে তোমাদের ইমন দিদি সে এমন একটা কাণ্ড করেছে যেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে হবে তো। হ্যাঁ মানু আজ কি নতুন স্পেশাল রান্না হচ্ছে? মই মনে মনে ঠিক করে রাখছুম দাদা, আজি মোর বেটির এমন একটা ভাল দিনত মই কি ও খালি মুখে বিদায় দিন নাকি? তুমিও কেমন কথা কও দাদা। তুই চলুন দাদা, ধীরে সুস্থে যাওয়ার সময় নাই। চলো 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 চলো। দেখ 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 একবারে চাঁদের হাট বসেছে। হ্যাঁ আমার শ্বশুর মশাই সবাইকে নিয়ে নিজের বাড়িতে যাচ্ছে, আর আমি শালা জামাই, আমার সেখানে যাবার পারমিশন নেই বাড়ি। হ্যাঁ এটা কি অন্যায় বলতো? হ্যাঁ অন্যায় তো, সেই জন্য বলছে ওস্তাদ যা করবার তাড়াতাড়ি করে ফেলো। ঠিক একদম। কি ভাবছিস, কি ভাবছিস তোরা? আমি কিচ্ছু করব না। हाँ? आगे आगे देखो होता है क्या। আমার ইমন রানী কলকাতা ডাক্তারি পড়তে যাবেন না, আমার ঘরে তার আগেই বউ হয়ে ঢুকবে। ইমন মা বলো। তুই এখনো ঘুমোনি মা? এই তো ঘুমোতে যাব। রাত কত হলো তো খেয়াল আছে? হ্যাঁ আমি যাচ্ছি। কি হয়েছে, কাঁদছিস কেন মা? মায়ের কথা মনে পড়ছে তাই তো? আমি তো আমার মাকে কখনো দেখিনি, ছোটবেলা থেকে তুমিই আমার বাবা, তুমিই আমার মা। কিন্তু জানো বিশেষ বিশেষ দিনে খুব ইচ্ছে করে যেমন আমার পাশে তুমি আছো আর একজনও থাকুক, আমার মাও আমার পাশে থাকুক। মা যদি থাকতো তাহলে হয়তো তোমাকে কিছু কিছু জিনিস বোঝাতে পারতো যা হয়তো আমি পারি না। পাগলি মাটা আমার, আমি তোর কাছে কতটা জব্দ থাকি তুই জানিস? জানিস না? তোর মা আমাকে বলতেন, দেখো তুমি তোমার মেয়ের কাছে ঠিক জব্দ হবে, মেয়ে বড় হোক তুমি মেয়ের কাছে ঠিক। আর আজকে তুই বলছিস কথাটা, আজকের দিনে তুই যদি চোখের জল ফেলিস তাহলে এত ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছিস, আমার কেমন লাগে বল? বাবা হিসেবে আমি তোর জন্য কতটা প্রাউড সেটা বুঝতে পারিস না? আমার খুব কষ্ট হচ্ছে বাপি, খুব কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি মা, কিন্তু কি করবো বলো তো? তোমার ওই কষ্টটা কমানোর জন্য আমার হাতে তো কিছু নেই। আমি শুধু এইটুকু বলতে পারি মা, তোমার মা আজকে যেখানেই থাকুন তিনি আজকের দিনটার জন্য খুব আনন্দে আছেন। তুমি যেটা বিশ্বাস করতে শেখো তাহলে দেখবে কষ্টটা অনেক কমে যাবে। জানো বাপি, আমার রেজাল্ট বেরোনোর জন্য আমি সত্যি খুবই খুশি, কিন্তু সারাক্ষণ আমার ভয় হতে থাকে। মনে হয় যেন আমার জীবনে একটা মারাত্মক ঘটনা ঘটতে চলেছে। ঘটতে চলেছেই তো,
তুই এবার বড় শহরে যাবি, কত ব্রিলিয়েন্ট ছেলে মেয়েদের সঙ্গে লেখাপড়া করবি, নতুন নতুন জিনিসপত্র শিখবি, করতে তো চলেছেই। আরে আমি এখন থেকে কত রকমের স্বপ্ন দেখতে শুরু করেছি জানিস। আমি রোজ দেখি তুই একটু একটু করে ভালো ডাক্তার হয়ে উঠছিস। তবে একটা কথা বলছি মা, তোমাকে কিন্তু ডাক্তার হওয়ার পর একটা দিন গরিব মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করতে হবে। এইটা আমার একটা বড় স্বপ্ন। আমি যেখানেই থাকি শান্তিতে থাকবো। যেখানেই থাকি মানে? আহা, আবার সেই কথা। আরে বাবা কি চিরকাল কারো থেকে যায় নাকি? একদিন না একদিন তো সে চলে যাবেই। কিন্তু আমি যেখানেই যাই না কেন আমি মনে শান্তি পাবো যে আমার বুড়িমা ভালো ডাক্তার হয়ে উঠেছে। জানিস বুড়িমা, এই ডাক্তার হওয়াটা এটা শুধুমাত্র একটা ভালো পেশা নয় রে, এটা সামথিং এলস। মানুষ এই ডাক্তারদের অনেকটা ঈশ্বরের মতো মনে করে, ভক্তি করে। সেইটা তুই হয়ে উঠবি, আর সেইটা দেখে দেখে আমি খুব শান্তি পাবো। হ্যাঁ, কতদিন পর তুমি আবার আমাকে বুড়িমা বলে ডাকলে। আরে আজকে আমার জীবনে যে কত বড় আনন্দের দিন তোকে কি করে বোঝাবো। দেখবি গোটা সুন্দরপুর এলাকায় তোকে একেবারে আনন্দে মেতে উঠবে, সবাই তোকে সম্বর্ধনা জানাবে। আমি নিজে নিয়ে যাবো তোকে সেই সব জায়গায়। থাক বাপি, তুমি আর বলো না। তোমার জানা কত সময় আছে? তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে তোমার দেশ উদ্ধারটা কে করবে? তুমি প্লিজ ওভাবে হাসবে না তো। আচ্ছা আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, যে আমি যদি এরকমটা না হয়ে তুই যেমনটা চাইছিস তেমনটা হতাম তাহলে তোর ভালো লাগতো? তবে আমি তোমাকে নিয়ে সারাটা জীবন এভাবে প্রাউড ফিল করতে চাই। তুমি তো জানো আমি তোমার জন্য কতটা অহংকার করি। বেশ করো, কিন্তু এবার শুতে চলো, নাহলে ভোরবেলার দিকের হাওয়া তোমার ঠান্ডা লাগবে, এবং তোমার মাইগ্রেনের দাঁত আছে, সেটা যদি একবার শুরু হয়ে যায় তাহলে একটা অন্যরকম কাণ্ড হবে। শুতে চল, শুতে চল। বাপি, তোমায় বলছিলাম না, আমার যেন মনে হচ্ছে আমার জীবনে একটা মারাত্মক বদল আসতে চলেছে। আমি সত্যিই জানি না কি হবে, হয়তো কিছু ভালো হবে না খারাপ, শুধু ভয় লাগছে। মনে হচ্ছে যেন খারাপই হবে আমার সাথে। তুই না আজকাল বড্ড ভীতু হয়ে যাচ্ছিস, ওই গগনাদের ভয়ে কুঁকড়ে বসে থাকিস। আরে আর দুটো দিন বাদে আমাদের অফিসার আসছে, তারপর দেখ না যেমন বলেছি ঠিক তেমনি ভাবে ঘটনাটা ঘটবে। ভয় পাস না তো এত। আরে আমরা সবাই কত আশা নিয়ে বসে আছি। বাপি, আগে ওনাকে আসতে দাও, তারপর তো তুমি এগুলো বলবে। আগে থেকে তুমি এত কিছু ভেবে ফেলেছো। আরে বাবা, খবরাখবর নিয়েই কথাটা বলছি। তোমাকে শুধু আমি একটাই কথা বলবো, মনে মনে সবসময় একটা কথা মাথায় রাখবে, তুমি ছাড়া কিন্তু তোমার ইমনের আর কেউ নেই। তুমি চিরকাল অন্যায়ের প্রতিবাদ করে এসেছো, আজও করছো, আর আমি জানি তুমি ভবিষ্যতেও তাই করবে। তার কারণ এটা তোমার স্বভাব, and I'm proud of you for that. শুধু একটা কথা মনে রেখো, তুমি যাই করো নিজের এই মেয়ের মুখটা কিন্তু মনে রাখবে। কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টাই।